আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনসাইড অফ তানভিনস ওয়ার্ল্ড। আবারও অনেক দিন পর আপনাদের সাথে ঈদের আনন্দের ভ্লগটা শেয়ার করতে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দীর্ঘ অনেক বছর পর স্পেশালি কোভিডের পর আমি আমার বাসায় একটা ঈদের আয়োজন করেছিলাম। ঈদের আগের দিন রাতের বেলা চাঁদ রাতের আয়োজন, এটাই আমার ফার্স্ট টাইম। আমি এর আগে কখনো চাঁদ রাত হিসেবে কোনো পার্টি করিনি। অনেক বছর আগে রোজায় ইফতারের দাওয়াত দিতাম, কিন্তু গত কিছু বছর ধরে আর ইফতারের দাওয়াতটা মনে হয় যে ইফতারের দাওয়াতের যে ঈদের সবাই মিলে আনন্দ করব, এটাই অনেক মজা। আর স্পেশালি এই রোজার ঈদটা আমার কাছে সারা জীবনই খুব স্পেশাল, কারণ 30 দিন রোজা রাখার পর ঈদের দিন কেন জানি আর একা থাকতে ইচ্ছা করে না। মনে হয় সবার সাথে হাসি আনন্দে সময়টা কাটাই, ওটাতেই ভালো লাগবে অনেক বেশি। তো ওইখান থেকেই ভেবেছিলাম ঈদে আয়োজন করব, যেহেতু আমাদের ঈদে দুই বেলাতেই বাইরে দাওয়াত ছিল, তাই আমি চাঁদ রাতটা আয়োজন করেছিলাম আমার অল্প কিছু কাছের গেস্টদেরকে নিয়ে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমার ঘরটা সাজিয়েছি। উপরে নিচে বেসমেন্টে বা ছেলেদের জন্য আর উপরে মেয়েদের জন্য ইফতারের আয়োজন করেছিলাম। মা আমি মিলে ছোটোখাটোভাবে আয়োজন করছি। এই যে রোল বানাচ্ছি, রোল বানানোতে আমার মেয়ে আমাকে হেল্প করেছে। ঈদ ডেকোরেশনসগুলি খুলে দেখছি যে কী অবস্থা। এখন মোটামুটিভাবে সব জায়গাতেই ঈদের অনেক ধরনের ডেকোরেশনস পাওয়া যায়। আমি অনেক বেশি সাজানোর পক্ষপাতী না, অল্প স্বল্প করে সিম্পল একটা, কিন্তু ভালো লেগেছে আমার নিজের কাছে। নিজের বাসার ঈদের আয়োজন দেখে ভালো লাগছিল। ছোটোখাটো এই সাজগোজগুলি ছেলে মেয়ে আমি মিলে সাজিয়েছিলাম আগের দিন রাতের বেলা। আশা করছি আপনাদের ভালো লাগছে আমার ঈদের আনন্দের এই ভ্লগটা। এই ছোট্ট ল্যান্টার্নগুলি আমার খুবই পছন্দ হয়েছে। এখানে 12টা ছিল, আমি বিভিন্ন জায়গায় এগুলি সাজিয়েছি। মন পায়ে বানিয়েছিলাম ইফতারে বুট, পেঁয়াজু, বেগুনি, রোল, মন পাই। আর ডেজার্ট হিসেবে বানিয়েছিলাম ট্রাসলেচেস কেক আর দুধ লাউ, আর এক ভাবি নিয়ে এসেছিল ফালুদা। এই যে আমার ডেকোরেশনস কেমন হয়েছে আপনারা জানাবেন। মা মেয়ে মিলে এই ট্রান্সলেচেস কেকটা সাজিয়েছি। মেয়েকে বলেছি যে ঈদ মোবারকটা ফন্ডেন্ট দিয়ে আমাকে বানিয়ে দিতে। তারপর দুইজন মিলে খুব তাড়াহুড়া করে সব কাজ করছিলাম। এটা এমন না যে অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান করে অনেক সময় ধরে কাজ করেছি, যেহেতু রামাদানের দিন ছিল। আসলে রামাদান তো আমাদের ইবাদতের সময়, কিন্তু রোজার ঈদের সময়ও যেন মনে হয় যে একটা আলাদা খুশি করি। এই যে আমার সব ইফতারগুলি বানানো মোটামুটি শেষ। ইফতারে ভাজাতে আমার হাজব্যান্ড আর শৈলী আমাকে হেল্প করেছে, আর প্লেটিংয়ে হেল্প করেছে লাকি ভাবি, নীলুফার ভাবি এবং ওরা সবাই মিলে। আসলে এই রোজার ইফতারের আগ মুহূর্তে খুব তাড়াহুড়া থাকে, তখন এক হাতে সব গুছিয়ে ওঠা খুবই কঠিন হয়। তাই ভাবিদের সহায়তায় আমি সব কিছু মোটামুটি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। উপরে মেয়েদের জন্য সব, আর
নিচে পাঠিয়ে দিয়েছিলাম ছেলেদের জন্য। ছেলেরা নিচে ইফতার করেছে, নামাজ পড়েছে, আর মেয়েরা সবাই উপরে ইফতার করেছে এবং নামাজ পড়েছে। খুব আনন্দের একটা সময় কেটেছিল আমাদের। অনেক বছর পর আবার নতুন করে ঈদের আনন্দ, সবাই অনেক আনন্দ করেছে, স্পেশালি বাচ্চারা তো অসম্ভব আনন্দ করেছে। ওদের আনন্দটা দেখে আমার মনে হচ্ছিল যে আমার সত্যিকারের ঈদ হচ্ছে, ঈদের আনন্দ। এই যে আমার ছেলেদের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। এই যে লাকি ভাবি মেহেন্দি লাগিয়ে দিয়েছে এবং অন্যরাও বাকিরা একজন আরেকজনকে মেহেন্দি লাগিয়েছে। তারপর আমি কিছু গিফটের আয়োজন করেছিলাম, বাচ্চাদেরকে দিই। সব কিছু মিলিয়ে এটা ছিল যে বাচ্চাদের আনন্দের সময়। ওদের আনন্দটা প্রত্যেকেই খুব উপভোগ করেছে। ওরা যখন আমি দেখেছে আমি ঈদ মোবারক কেক বানিয়েছি, খুবই খুশি। তো যাই হোক, অনেক বছর পর আবার ঈদের আনন্দ করলাম, যদিও চাঁদ রাত। বাচ্চাদের আনন্দটাই আমাদের ঈদের আনন্দ। আমার ছেলে মেয়েরাও খুব খুশি ছিল, ওদেরও ফ্রেন্ডরা এসেছে। ওরা মোটামুটি সবাই খুব সুন্দর একটা সময় কাটিয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তারপর দিন তো আমাদের ঈদ ছিল, তাই সবাই মোটামুটি তাড়াহুড়া করেই আবার যে যার বাসায় চলে গেছে। তারপর সকালে উঠে আমরা গেলাম নামাজ পড়তে। এখানে নামাজে আমার ছেলের বন্ধু, মেয়ের বন্ধুরা, এগুলি শেষ করে আমরা আমাদের ঈদ পার্টিতে গিয়েছিলাম। সকালে এক পার্টি, বিকালে আরেক পার্টি। সব কিছু মিলিয়ে আসলে এবারের ঈদটা আমাদের খুবই ভালো হয়েছে। আশা করছি আপনারা উপভোগ করেছেন।